আরে ভাবি, কি হয়েছে? এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। আপনি খান কি? এই গাল দিছিস? আরে না না না, আমি গাল দিচ্ছি না আপনাকে। আপনি খান কি? আমার গাল দিচ্ছিস? আরে ভাই, মহা মুশকিল। আপনি খান কি, মানে খান কি? ও সেটা বলবি তো, ভাত আর রুটি। ভাত রুটি? আচ্ছা আচ্ছা। এই তোরে এত অল্প বয়সে বিয়ে করতে কইছে কিডা? আর তোর জামাইয়ের বয়স কত? আমার এখন বয়স 16, বুইড়া হইলই 80। সর্বনাশ, শেষ পর্যন্ত একটা বুইরা খাটাসে বিয়ে করছিস। এখন তোর কি অবস্থা? আমার উদ্বোধ বন্ধালা বুইড়া রিদ্র কাশি। শোনো বৌমা, হ্যাঁ বলুন। আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। সবসময় এরকম আচারে বেঁধে রাখলে কিন্তু হবে না। হ্যাঁ সেই তো। আর আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিল। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন এক কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান। মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে। রান। বৌদি তো সেই সুন্দর। ও বৌদি, আই লাভ ইউ। আই লাভ ইউ না, আয়ো আমার বাজার করে দিবা। Again, again, দাদা গাড়া গিন again. গাইস এই দেখেন আমাদের কত কত আয়ো ফুসকা। তোমার ডাক্তারে সব খাবার খাইতে মানা করছে না? তাড়াতাড়ি সবজি ভাত খাও, খাই দিয়ে ঘুমাই পড়ো। লবণে কম হয়েছে, বলছি লবণ দাও। আজকে সবজি ভাতটা না যা টেস্ট হয়েছে। বাতিজি কানাটা কিন্তু পাকছে, আর দুজন মিলকে খাই না। কাকি এভাবে পরের জিনিস খাইলে পরে মরার পরে উপরে যে হিসাব দেওয়া লাগে। চলো যাই। আচ্ছা চলো যাই। কাকি আমার এই সাথী ডাকছিলাম, একটু দেখা করে দেখি। আচ্ছা ঠিক আছে। কি রে, সাথীর লেগে দেখা করার কথা কই এখন হইতেছে না, দেখি তো কি করে। কি রে, এই তোর কথা কওয়া। তোর প্রেমিক না বিয়া করতেছে। কি ও বিয়ে করতেছে মানে কি? আমার রেখা বিয়ে করবে না, আমি মেনে নেব না। জীবনেও এক্ষুনি যাবো, যাই ওরে বিয়ার আসর থেকে আমি তুইলা নিয়ে আসবো। লোকের তুলে নিয়ে বিয়ের আসলে দুনিয়ার মানুষ। তুমি পায়েল চিনো না, তুইলা নিয়ে আসার জন্য জামু। পরিবেশ পরিস্থিতি খারাপ দেখলে খায়া দেয় এসব। মা ভূতু, কে রাফা, তোর কি হইছে? ভূতু গলার মধ্যে বিস্কুট আটকাইছে, একটু পানি দাস না। তুই এই পানি নিয়ে আনলি লাগে আমার বাড়ির ভিতর থেকে ডাইকা নিয়ে আইলি। আমি পারব না, তুই নিজে নিয়ে খা। এন তো রিডু তাই উঠবার পাই না, তুই নিজে নিয়ে খা। দিয়ে হ্যালো আফা, ক। হ্যালো শান্ত, কই তুই? তাড়াতাড়ি বাড়িতে আয়, তাড়াতাড়ি বাড়িতে আয়। 1 মিনিটের জন্য দেরি না হয়, দৌড় মার দৌড় মার। হ্যাঁ তাড়াতাড়ি আনাবো, আমি আনিয়ে দিছি। কবে কি হয়েছে, তাড়াতাড়ি কও। গলায় টেকছে, পানি না দিছে একটু। A few moments later.
আম্মা আপনার পছন্দের নায়িকা কে? তুমি। হেই, আমি কি নায়িকা নাকি? এ মাঝে মাঝে তুমি যে অভিনয় দেখাও, তুমি আমার পছন্দের নায়িকা। আচ্ছা কোন আপনার পছন্দের প্লেয়ার কে? তুমি। আমি কি খেলি নাকি? আমি কিসের পছন্দের প্লেয়ার? তুমি আমার এনে আমার পোলার এনে যে খেলা শুরু করছো, তোমার থেকে বড় প্লেয়ার একটাও নাই। এই গুলিস্তান, এই গুলিস্তান, 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 এই গুলিস্তান, গুলিস্তান, গুলিস্তান। কি এক বাসের কন্ট্রাক্টরে বিয়ে করে জীবনটা শেষ, একটা রাত ঘুমাইতে পারি না। ওস্তাদ বাই প্লাস্টিক ব্রেক। এই গুলিস্তান, মিরপুর, মিরপুর, শাহবাগ। সারা রাত আমি গুলিস্তান গুলিস্তান করে আমি ঘুমাইতে পারি না। আমার সাথে সংসার করতে হলে কন্ট্রাক্টরের চাকরি ছাড়তে হবে। ধামরাই, 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 আরিচা ধামরাই। কি রে বৌদি, ঘুম থেকে উঠে গৌরী কই যায়? और अभी तो रुको। এই যমুনা রিঙ্কু তোরা দুইটা দাঁড়া। এই তোরা দুই বোন পরীক্ষা হলে বাবার নাম আলাদা আলাদা লিখছিস কেন? ম্যাডাম, পরীক্ষার খাতা যদি বাবার নামে 1 লিখতাম তাহলে আপনিই তো কইতেন যে আমরা দেখা দেখি করে লিখছি। তাই বলে বাবার নাম আলাদা লিখবি? ম্যাডাম, ওরা কিন্তু দেখ খেলেই নাই। বলো তো বাচ্চারা, তাজমহল বানিয়েছে কে? আমার বাবা। এ কোন বলদে কইলো রে? ম্যাডাম, আমি কইছি। এ তোর নাম কি রে? আমার নাম ঝুমুর। নাম তো তোর ভালোই, তা তোর বাপের নাম কি? আমার বাবার নাম শাহজাহান। না ঠিকই কইছস, তাজমহল তো শাহজাহানই বানাইছে। বলো না কেন, তাড়াতাড়ি বলো। কার সাথে সেটিং করছো, তাড়াতাড়ি বলো। কি হইছে ম্যাডাম? আরে যা হেনটা। ম্যাডাম, আপনি কি আমার উপর রাগ করছেন? আরে না না, আমি তোর উপর রাগ করি নাই, তোর স্যারের উপর রাগ করছি। রাগ করছেন কেন? স্যারে কোনো ভুল করছে? আরে অফিসে কোন মায়ের লাগে যেন প্রেম করে। কি? স্যার, আপনি আমারে ধোঁকা দিতে পারেন না। আপনি বলছেন শুধু আমারই ভালোবাসেন। মা, ইসরে আমার মেয়েটা না কত কষ্ট করে, পড়তে পড়তে ঘুমাই পড়ছে। যাই কম্বলটা দিয়ে দেখি। বাড়িতে কেউ আছেন নাকি? কি হয়েছে? नैनो में सपना, सपनों में सजना, सजना पे दिल आ गया, एलो करंट का बिल आ गया। बाप रे! এই নাও ধরো, সময় মতো কারেন্টের বিল দিয়ে দিও, ধরো। শাশুড়ি মা, শাশুড়ি মা, তোমার কতবার বলেছি দরজা নক না করে ঘরে ঢুকবো না? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তারপর আবার আসতেছি, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, যাও। শাশুড়ি মা, আসবো? হ্যাঁ আসো। শাশুড়ি মা, শ্বশুর মশাই না ওই যে পাশের বাড়ির বিলকিসের মার সাথে ধরা খাইছে। বুঝতেছি না কোন শাড়িটা যে পরবো। কি হলো বৌদি, শাড়ি বাঁচতেছো, কোথাও যাবা নাকি? হ্যাঁ, আমার বান্ধবীর ওয়াইফ রাইসে যাবো। ওয়াইফ রাইস? এইটা আবার কি? এটাও জানো না তুমি? ওয়াইফ মানে কি? বউ। রাইস মানে কি? ভাত। তাইলে এখন বলো তো, দুইটা মিলে কি হইলো? বউ ভাত। এইটুকু জানে না, অশিক্ষিত। বাবু, তুমি খাবার খাও নাই না? আমিও খাবো না। এই বাচ্চা শোনো। বাবু 1 মিনিট দাঁড়াও, 3টা বাচ্চা আমাকে ডাকতেছে। মা, আমরা তো পশুর বংশ, তাই না? পশুর বংশ মানে?
তুই পাইছিস কই সব কথা? আজকে ম্যাডাম আমারে জিজ্ঞেস করছে রাশি তোমরা কি বংশ? আমি বলছি ম্যাডাম আমরা পশুর বংশ। কি কষ্ট তুই এগুলা? কোথা থেকে শুনছিস সব কথাবার্তা? তা বলবো না, বাবাই আমারে বলে গরু, তুমি আমারে বলো ছাগল, ঠাকুরমা আমারে কয় বাঘিনী, দিদি আমারে কয় বান্দর, পিসি আমারে কয় কুকুর। তা হইলাম না আমরা পশুর বংশ? হায় আমার ফোনটা জ্বলে পড়ে গেল। মাতা, কোন ফোনটি তোমার? এই ফোনটা আমার। তুমি সত্য বলেছো, এই নাও তোমার ফোন। কিন্তু প্রভু, কোনটি তোমার? এই দুটো জুতো আমার। তুমি খুব লোভী, মিথ্যে কথা বলেছো, কোনোটাই আর পাবে না। দাঁড়া, এবারে দেখাচ্ছি মজাটা। রুকো যারা। কোনটি তোমার? এইটি আমার। শালা ঢ্যামনা। ক তোর শাশুড়ি তোর মা লাগে? আমার শাশুড়ি আমার আম্মা লাগে। ক তোর দেবর তোর ভাই লাগে? আমার দেবর আমার ভাই লাগে। এইবার ক তোর ননদ তোর বোন লাগে? কিরে কষ্ট কেন? ক তোর ননদ তোর বোন লাগে? তুই কি কইলি? হ্যাঁ, তোর মা আমার আম্মা লাগে, এটা কইতে আমার কিন্তু কোনো সমস্যা নাই। তোর ভাই আমার ভাই হয়, এইটা কইতেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু তোর বোন আমার বোন হয়, এইটা তো আমি কোনোদিন বলবো না। তোর বোন মানে আমার ননদ, আগেও শাকচুন্নি ছিল, এখনো শাকচুন্নি আছে, সারা জীবন শাকচুন্নি থাকবে। হ্যাঁ, আর তুই ক শ্বশুর বাড়ি জিন্দাবাদ। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। এখন ক বউয়ের আত্মীয় স্বজন সব জিন্দাবাদ। ওরা তো কেউ দাওয়াত দিয়ে খাওয়ায় না, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন জিন্দাবাদ। এখন ক ময়মনসিংহ জিন্দাবাদ। বগুড়া জিন্দাবাদ। ময়মনসিংহ, হুটকি সিংহ জিন্দাবাদ। ময়মনসিংহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন তুই ক ময়মনসিংহের গালে গাল জিন্দাবাদ। ময়মনসিংহের গালি গাল জিন্দাবাদ। এখন চল আমার সাথে। কই কই? গালে গালে যান, ময়মনসিংহ গালে গালে যাব। ফাইনালি কিন্তু আমি আমার জামাইকে নিয়ে ময়মনসিংহের গার্লিগালে চলে আসলাম। গার্লিগালের ঠিকানা কিন্তু ময়মনসিংহের নতুন বাজার ট্রাফিক মোড় রেজার টাওয়ারে লিফটেড 2-তে। আপুরা তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবা না যে গার্লিগালে কি পাওয়া যায়। গার্লিগালে কিন্তু এক ছাদের নিচে তোমরা সকল কিছু পেয়ে যাবে, যেমন জুয়েলারি আইটেম, কসমেটিক্স আইটেম, ব্যাগ, জুতা, ট্রেন্ডি সকল টপস এবং ড্রেস, শাড়ি সহ আরো অনেক কিছু। আমরা মেয়েরা কিন্তু খুঁজে খুঁজে নিজের পছন্দ অনুযায়ী জিনিস কিন্তু অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমরা এক ছাদের নিচে আমাদের সকল কিছু কিন্তু পাই না। এখানে এরকম অনেক আইটেম দেখলাম যেগুলো আমি অনলাইনে দেখে থাকি, এখানে যখন নিজের হাতে দেখে শুনে বেছে আমি কিনতে পারলাম, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগলো। তাই আমি চিন্তা করলাম যে ময়মনসিংহ মানে আমার শহরে এত সুন্দর একটা শপ আছে, তাহলে তোমাদেরকে আমি কেন জানাবো না। কারণ ময়মনসিংহের অনেক আপুরা কিন্তু অনেক ভালো ভালো জিনিস, অনেক ট্রেন্ডি জিনিস মিস করে যাও, কারণ আমাদের শহরে অনেক জায়গায় এগুলো পাওয়া যায় না। তোমরা শুধুমাত্র নতুন বাজার গার্লিগালে যদি যাও, এক ছাদের নিচে তোমরা সকল কিছু পেয়ে যাবে। এখানে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি কোনটা রেখে কোনটা নিব। আসলে আমার শহরে এত সুন্দর সুন্দর ট্রেন্ডি কালেকশন গুলো ছিল না। গার্লিগালকে অনেক বেশি ধন্যবাদ আমার শহরের আমার আপুদের জন্য এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আপুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু অবশ্যই লাইফে একবার হলেও এই নতুন বাজার গার্লিগালে আসবে। আসার পর কিন্তু তোমাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো গার্লিগাল কিন্তু এমন একটা জিনিস করেছে যে এক ছাদের নিচে শপিং প্লাস পার্লার সার্ভিস দুটাই কিন্তু তোমরা নিতে পারবে। আপুর হাতের কাজ কিন্তু অনেক চমৎকার। আর গার্লিগালে কিন্তু তোমরা পেয়ে যাবে রুথিস অ্যাস্থেটিক বিউটি পার্লার। এখানে কিন্তু তোমরা সকল ধরনের পার্লারের সার্ভিস গুলো নিতে পারবে।
আজকে আমার সময়টা খুব অল্প ছিল, কোনো একদিন আপুর হাতের ব্রাইডাল মেকওভারটা আমি অবশ্যই নিব। এবং রুথিস অ্যাস্থেটিক বিউটির একটা বিষয় হচ্ছে তোমাদেরকে তারা যেই প্রোডাক্টগুলো দিয়ে সার্ভিস দিবে এগুলো কিন্তু তারা শো করে রাখে, মানে তোমরা কিন্তু দেখতে পারবে যে তোমাকে কোন প্রোডাক্টটা দিয়ে সার্ভিস দেওয়া হচ্ছে, যেটা অনেক পার্লারে কিন্তু হাইড করা হয়। তাদের প্রোডাক্টগুলো দেখে কিন্তু আমার টোটালি মাথা নষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু আমি অনেক অনেক বেশি শপিং করে ফেলেছি এবং নেক্সট টাইম ময়মনসিং যখন আসবো তখন আরো বেশি শপিং করব। আর ময়মনসিংহে যেসব আপুরা তোমরা কিন্তু গার্লি গার্ল আসতে অবশ্যই ভুলবে না।